বিজেপি করার অপরাধে মাথার ছাদ কেড়ে নিল শাসক দল। ঘটনাটা দক্ষিণ ২৪ পরগনার মন্দির বাজারের গাববেড়িয়া গ্রামে। আস্ত বাড়ি হারিয়ে এখন গালে হাত দিয়ে ভাবতে বসেছেন বৃদ্ধা স্বর্ণলতা বৈদ্য। ছবি দেখেই বুঝতে পারছেন, মাটিতে মিশে গেছে একটা গোটা ঘর। জল প্রকল্পের কাজ করার সময় জেসিবির ধাক্কায় ভেঙে পড়েছে আস্ত বাড়ি। তাই শীতে খোলা আকাশের নিচে অসহায়ভাবে বাস করছে গোটা পরিবার। প্রশাসনকে জানিয়েও মেলেনি কোনো সুরাহা। হঠাৎ করে ধুমুর করে আমাদের দুতলা তো মাটির ছিল, এখানে একটা ঘর, এখানে একটা ঘর, আর ওইটা আমার ইটের ঘর ছিল। ওরই টানে ইটের ঘর পর্যন্ত মানে ফেটে চৌচির হয়ে গেছে, আর এই ঘর তো ধুলোসাৎ হয়ে গেছে। ওইদিকে মাটির যেটা দুটো ছিল সেইটা একদম গুঁড়ো হয়ে গেছে, দেখছেন তো সব গুঁড়ো হয়ে গেছে। ওই ছেলেটা বিজেপি দলে এ করে সে করে, শুনছি বাইরে বাইরে, আমার কাছে কেউ এসে বলে, আমি শুনছি পথের ধারে তো বিজেপি হোক যাই হোক, তা সে কি এইরকম পজিশনে সাহায্য করবো না কেউ? নাহলে 29 দিন হয়ে গেল কোনো সুয়ারা পাই না। আমি ঠান্ডার সময় ওই ঘরে পড়ে আছি, আমার যা ক্ষতি হওয়ার হয়েছে তো একটাও টালি ফালি কিছু বেঁচেনি। আমার খাওয়ার জিনিস পর্যন্ত সব মাটির তলায় গেছে, কিছু কিছু বার করা হয়েছে। এখানটা কেউ কিছু করে না। আমি দুটো ঘর, আমার যেমন ঘর ছিল আমার ঘরটা চাই, নাহলে আমি থাকবো কোথায়? এখন এই আকাশে ভালো বৃষ্টি হয় না বলে আমরা চুপচাপ আছি। বৃষ্টি যদি হতো আমাদের আরো কি অবস্থা হতো বলতো? ওই মতেই দেখা যায় ৫-৬ জন মানুষ। অসহায় পরিবারের অভিযোগ, এলাকায় জলের পাইপলাইনের কাজ করার সময় ৩০শে নভেম্বর তাদের বাড়িটি ভেঙে পড়ে। এরপরেই নিজেদের সমস্যার কথা স্থানীয় পঞ্চায়েতকে জানানো হয়, কিন্তু মেলে শুধু একটি তারপ্লিন। ৩০/১১/২০২৩ তারিখে জেসিবি দিয়ে এখানে খোঁড়া হচ্ছিল, পাইপলাইনের কাজ হচ্ছিল। সেই সময় পাইপ বসানোর সময় আমার ঘরটা পুরো একদম পুরো ভেঙে যায়। তা ১ তারিখে আমাকে বলা হয়েছে যে হচ্ছে পঞ্চায়েতে গিয়ে একটা জানাতে। পঞ্চায়েতে জানিয়েছি, পঞ্চায়েত থেকে বললো একটা দরখাস্ত ভিডিওতে দিতে। ভিডিও গিয়ে একটা দরখাস্ত জমা করেছিলাম, কিন্তু তারপরে কন্ট্রাক্টরের কোনো খোঁজ পাওয়া যায়নি। তারপরে আমাদের এখানে দাদারা সব কন্ট্রাক্টরের কাছে ফোন করে, কন্ট্রাক্টর একদিন এসেছিল ১৫-১৬ দিন আগে। তা কন্ট্রাক্টর আসার পরে কন্ট্রাক্টর বলছে যে ১০,০০০ টাকা আমি দিতে পারবো। তা আমরা সব তখন বলি না, ১০,০০০ টাকায় কী হবে, আমাদের ঘরটা করে দিই। তা সেই হিসাবে কন্ট্রাক্টর বলেছে যে ঠিক আছে, আমি তাহলে কোম্পানির কাছে ফোন করে তোমাদেরকে ২-১ দিনের ভিতর জানাবো। গ্রামের লোকেদের বলেছিল। তা ২-১ দিন, আজকে ১৫-১৬ দিন হয়ে গেছে, এখনো তোমাদের কোনো স্টেপ নেয়নি কেউ। ঘটনার প্রতিবাদে সরব হয়েছে বিজেপি। তাদের অভিযোগ, বিজেপি করার জন্য ওই পরিবারকে এভাবে শাস্তি দেওয়া হয়েছে। মাটির ঘর ভেঙে দিয়ে ঠান্ডায় আকাশের নিচে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে গোটা পরিবারকে। সরু রাস্তা আছে, সেই রাস্তা যদি কোনো রাস্তার ধারে কোনো মানুষ যদি এটাকে প্রতিবাদ করে যে এখান থেকে হবে না, সেটা একটা আইন আছে, সেটাতে করা হয় না। তা সত্ত্বেও জবরদস্তি করে ওর পাশ থেকে, মানে ওই বাড়ির পাশ থেকে একটা ড্রেন করা হয়েছে, যার ফলে দুটো পাকা বাড়ির দেয়াল এবং একটা কাঁচা ঘর ভাঙা হয়েছে। পরবর্তী টাইম আজকে প্রায় ১ মাসের মতো হতে চলছে, যেখানে তাদের কোনোভাবে কিছু করা হয়নি এবং আজকে ক্ষতিগ্রস্তও হয়েছে, আরো ভেঙে পড়ছে বা আরো হতে পারে। আজকে শীতকালেতে সেই মানুষগুলো খুবই অসহায়ভাবে জীবনযাপন করছে। ওরা বিডিও বা পঞ্চায়েতকে জানিয়েছিল, যেটা আশ্বাস দিয়েছিল যে কন্ট্রাক্টর ওদের ক্ষতিপূরণ করবে, কিন্তু আজ পর্যন্ত সেটা ক্ষতিপূরণ করেননি। শাসক দলের যেখানে পঞ্চায়েত, যেখানে টিএমসি পঞ্চায়েত, সেখানে বিজেপি কোনোভাবে সাহায্য পায় না। সেই জন্য আমার তো মনে হয় এখানে জবরদস্তি করেই ওটা করা হয়েছে এবং তাকে দেওয়া হচ্ছে না, আটকে দেওয়া হচ্ছে। মানে যেটা আশ্বাস দিয়েছে সাহায্য করা, সেটাও আটকে দেওয়া হচ্ছে, যে যাতে পরে দিই করে একদিন না দেয়। আমার তো মনে হয় দেবেই না। তবে এ ধরনের অভিযোগ অস্বীকার করছে শাসক দল। গ্রামের উপপ্রধান বলছেন, জেসিবি নিয়ে কাজটা যেহেতু পিএইচই করেছে, তাই পঞ্চায়েতের কিছুই করার নেই। তারা পরিবারের কথা ভেবে একটা তারপ্লিন দিয়েছেন। কাজ তো পিএইচির আন্ডারে কাজ, ওটা তো আমাদের পঞ্চায়েতের অধীনস্থ কোনো কাজ নয়।
যেহেতু পিএসসি কাজটা করতে গিয়ে জেসিবি গাড়ি দিয়ে ওদের যে পাইপ লাইনটা কাজ করছিল ওনার বাড়ির কিছু অংশ ভেঙে যায়, গিয়ে পড়ে যায়। ওনারা আমাদেরকে খবরও দিয়েছিল। আমরা তৎক্ষণিক আমাদের প্রধান সাহেব বা আমরা অন্যান্য নেতৃত্বরা এবং আমি নিজেও ছিলাম ওখানে গিয়ে দেখেছি। দেখে আমরা সঙ্গে সঙ্গে ভিডিও অফিসে এবং অন্যান্য জায়গাও আমরা জানিয়েছি, এবং আমাদের করণীয় ছিল যে ওখানে তাৎক্ষণিক বা ওনার রাতে কাটাবার জন্য আমরা একটা পঞ্চায়েত থেকে একটা প্লাস্টিকেরও ব্যবস্থা করে দিয়েছি। শাসক দল যে অভিযোগ উড়িয়ে দেবে এটাই স্বাভাবিক, তবে প্রশ্ন উঠছে গ্রামে কাজের ধরন নিয়ে। জেসিবি কাজ করছে আর একটা বাড়ি ভেঙে পড়ছে, এমনটা কি সচরাচর দেখা যায়? এর পিছনে কি মতলব থাকতে পারে? বিরোধীদের চাপে রাখার জন্য এটা কি গভীর চক্রান্ত? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে দক্ষিণ 24 পরগনার মন্দির বাজারে। মাধ্যম ব্যুরো রিপোর্ট।